হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা বাচ্চা পার্টিদেরকে নিয়ে, আর বাচ্চা পার্টিদের যখনই নিয়ে ব্লগ করি তখনই আপনাদের খুব পছন্দ হয়। তো চলেন আজকে যাই। সবাই মিলে আজকে লালবাগ চলে গিয়েছিলাম ওয়াফেলের জন্য। ওয়াফেল খাচ্ছিলাম আর সাথে সাথে চিলক্সও একটা ডো করবো। তো যেহেতু চিলক্সের উপরে আমি ভেবেছিলাম অলমোস্ট 9:30 বেশি বাজে, মনে হয় কোনো খাবার দাবারই পাবো না। আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু এখন সব কিছু আর্লি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, দেখলাম সবই আগের মতনই চলছে। যাক শুকুর আলহামদুলিল্লাহ। তো জারামণির পাপা অলমোস্ট উপরে চলে গেছে। তো আমি অর্ডার করে দেন আবার আমরা উপরে গিয়ে বসার জন্য ওয়েট করছিলাম। 5 মিনিট পর নিচে এসে ওয়াফেল নিয়ে যাব। তো এর জন্য আমি ভেবেছি যে আগে গিয়ে বসি, দেন নিয়ে যাওয়া যাবে। তো আমাদের শাফিন, জারামণির পাপা ওরা আগে গিয়েই ওই পাশটায় বসেছিল। তো ওই পাশ থেকে আমরা আবার চেঞ্জ করে এই পাশে আসি। তো পিঙ্কিকে কল দেওয়া হয়েছে, আমার বড় জালকে। তো আসতেছে। তো আমার জাল ওর ছোটো মেয়েটাকে নিয়ে আসতেছে, আরিয়ানাকে। তো ও যেহেতু এক্সাম চলতেছে, বাচ্চাদের এক্সাম চলতেছে, জারামনিরও এক্সাম চলতেছে, বাট যেহেতু শুক্র শনি বন্ধ ছিল এই জন্য ভাবলাম একটু বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। আমারও ভালো লাগতেছিল না। তো আমাদের প্ল্যান ছিল সব বোনরা বের হব, কিন্তু হঠাৎ করে বের হওয়া পড়েনি একটা প্রবলেমের কারণে। তো ভাবলাম যেহেতু ওরাও আসতে যাচ্ছে, জালেরা, একসাথে আমরা সবাই দেখা করি, অনেক দিন ধরেই দেখা হয় না। তো আমরা গিয়ে বসলাম। বসার পর ওয়েট করতে করতে দেখলাম অলমোস্ট ওরা রওনা দিয়ে দিয়েছে। তো অর্ডার করার পর অনেকক্ষণ গল্প করলাম। তো শাফিনের গল্প শুনছিলাম। ও এত দুষ্ট, ওর স্কুলের মধ্যে যখন ক্যাপ্টেনের নির্বাচন হয়েছে ও ক্লাসের সব বোট নাকি কিনে নিয়েছিল, কিন্তু ওর টিচার ওকে ক্যাপ্টেন বানায়নি, কারণ ও অনেক দুষ্ট। ও 95টা ভোট নিয়ে নিছে, বাট যেই ছেলেটা 16টা ভোট পেয়েছিল ওকেই নাকি ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। তো কথা বলতে বলতে পরবর্তীতে ওয়াফেলার অলমোস্ট রেডি। তো ভাবলাম এটা নিয়ে যাই, বাচ্চারা আগে এটা এনজয় করবে, দেন চিলক্সে যা বার্গার টার্গার যা খাবে। তো আসলে এই ওয়াফেলটা অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। আইসক্রিম যেহেতু ছিল, এখন একদম সামার, ভালোই গরম। তো সব কিছু মিলিয়েই মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর এই তার বাবা ফাস্টফুডের থেকে বেশিরভাগ বিরিয়ানি পছন্দ করে। সে প্রতিদিন সন্ধ্যা করে বিরিয়ানিতে চলে যায় আর কি। বিরিয়ানি না খেলে তার ভালোই লাগে না। সে হানিফের বিরিয়ানি, মুকুলের বিরিয়ানি, কি কত বিরিয়ানি, সব স্পেশাল সব বিরিয়ানির আইটেম সে জানে। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় সে আমাদেরকে শর্টকাট করলো বিরিয়ানি খাবার। তা আমরা প্রতিবারই আমার কাছে বকা খায়। পর আমাদের বার্গারও চলে আসলো, ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো, নাগা ড্রামস সব কিছু চলে আসলো। তো শুক্র আলহামদুলিল্লাহ এনজয় করে বাচ্চারা খাওয়া দাওয়া করার পর, অনেকক্ষণ গল্প করার পর, তারপর ড্রামসটা নিয়ে বারবার বলতেছিল শাফিন যে তুমি কীভাবে এত ঝাল খাও। তো জারামণি আবার অভিনয় করে দেখাচ্ছিল যে একটু পরে মা বলবে সোনার বাংলা, তার মানে আর কি বুকে ব্যথা উঠবে, ঝালের চোটে গ্যাস্ট্রিকে ব্যথা উঠবে, আর তখন কান্না করবে। তো আমার দেখেই আমরা অনেকদিন ধরেই ঝালটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু দেখলাম আসলেই একটু খাওয়ার পরই দেখলাম আসলে অনেক বেশি ঝাল, ব্যথা উঠে যাবে, যার জন্য পার্সেল নিয়ে আসলাম। তো